নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের বন্ধু অশোক নিয়ে চলে এসেছি শিব চতুর্দশীর দ্বিতীয় পর্বের ভিডিও। আশা করি তোমরা প্রথম পর্বের ভিডিওটি দেখে নিয়েছো। তো চলো বন্ধুরা, আমরা এখন কপিল মুনির আশ্রমের সামনে থেকে গিয়ে দেখব দর্শনার্থীদের কত ভিড় এবং তাদের পুজো পাঠ। গঙ্গাসাগরে এখন চলছে শিব চতুর্দশীর মহোৎসব। দেশের নানা প্রান্ত থেকে ভক্তরা এসেছে গঙ্গাসাগরে পুণ্য স্নানের জন্য। এখানে কপিল মুনির মন্দিরে পূজা, সাগরের পবিত্র জল স্পর্শ করার অনুভূতি এবং বিশাল জনসমুদ্রের দৃশ্য তুলে ধরব। শ্রদ্ধা আর ভক্তিতে ভরে উঠেছে গঙ্গাসাগর। কাঁধে কাঁধি হৃদয়ে মহাদেবের নাম। ভক্তরা চলেছে পবিত্র জল সংগ্রহ করতে। আজকের যেন এক আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি করেছে। ভক্তির স্রোতে এগিয়ে চলেছে নারী পুরুষের দল। কাঁধে কাঁধি, হাতে কলসি। লক্ষ্য একটাই, বাবার মাথায় পবিত্র জল ঢালা। বাবা শিবের জয়ধ্বনি আর ভক্তদের উচ্ছ্বাসে মুখরিত পথ। কপিল মুনির আশ্রমের সামনে ভক্তদের লম্বা লাইন। হাত ভরা পুজোর সামগ্রী, মন ভরা শ্রদ্ধা। বাবার চরণে জল ঢালার অপেক্ষায় দাঁড়িয়ে আছেন সকলেই। চারপাশে ধূপের গন্ধ, শঙ্খধ্বনি আর হর হর মহাদেবের ধ্বনিতে মুখরিত পরিবেশ। এই ভক্তি আর আধ্যাত্মিকতার মিলনেই গঙ্গাসাগরের মাহাত্ম্য। এখানে প্রকৃতি, ধর্ম আর বিশ্বাস এক সূত্রে বাঁধা। পবিত্র গঙ্গাজল নিয়ে এসে ভক্তরা দাঁড়িয়ে আছে কপিল মুনির আশ্রমের সামনে। অনেকেই বাবার জন্য গঙ্গাজল পেতলের কলসিতে নিয়ে এসেছে, আবার অনেকেই মাটির কলসিতে নিয়ে এসেছে। তবে যাই হোক, শ্রদ্ধা আর ভক্তিটাই বড় কথা।
ये भी चढ़ा दो भैया कि छोड़ दो? डाले হবে স্বপ্ন ধরা দেবো। এখানে হচ্ছে বাবার পুজো, সঙ্গে ভক্তদের লম্বা লাইন, আর তারই মাঝে উড়ছে অসংখ্য পায়রা, সাদা কালো ধূসর নানা রঙের। কেউ তাদের খাওয়াচ্ছে, কেউ দেখছে বিস্ময়ের চোখে। আর এদিকে আমি করছিলাম বাবার পুজোর ভিডিও, আর তাই ওদের এই দৃশ্য দেখে আমার মোবাইলের ক্যামেরা চলে এলো ওদের দিকে। আসলে আমরা সবাই তো বাবারই অংশ, তাই ওরা কেন বাদ থাকে। 1 hour later. এখন কপিল মুনির আশ্রমের কাছ থেকে সোজা চলে এলাম দক্ষিণ 24 পরগনা সাগরদ্বীপ জোড়া মন্দির। এখানে মন্দিরের পাশেই রয়েছে একটি পুকুর, এবং পুকুরের আশপাশে পরিবেশটাও ভীষণ সুন্দর। তাই ভাবলাম এখানকার এই প্রাকৃতিক পরিবেশ ছেড়ে গেলে সত্যি বোকামো হবে, তাই আশপাশের ভিডিওটা করে নিলাম। সেই সঙ্গে মন্দিরের দৃশ্যটাও ভীষণ সুন্দর। এখানকার মন্দির অনেক পুরনো মন্দির। এখন বাজে বেলা 1টা, তাই এখানে কোনো ভক্তের ভিড় নেই। চারিদিক ফাঁকা ফাঁকা এবং কয়েকটি দোকান বসে রয়েছে। আর আমিও চলে গেলাম মন্দিরের মধ্যে। গিয়ে দেখলাম মন্দিরে কয়েকজন ভক্ত বসে রয়েছে, সেই সঙ্গে পুরোহিত মশাই ভিতরে পুজো করছেন। এখানে স্থানীয় একজনের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে এখানে বাবার মাথায় জল ঢালা হবে বিকেল 6টার পর থেকে। তাই এখন শুধুমাত্র দুপুরের নিত্য পুজোটাই হচ্ছে। 2 hours later. তো সোজা চলে এলাম বাড়িতে বন্ধুরা। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে। সেই সঙ্গে যারা নতুন বন্ধু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তাহলে আজকের মতো এ পর্যন্তই। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।